মায়ের হাতের খুদের ভাত মাখার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও মূল রেসিপিটা আমার নানির হাতের। আগে নানি বাড়িতে গেলে শীতের দিনে সকালবেলা এই খুদের ভাতটা নানি রান্না করে এইভাবে মাখিয়ে সবাইকে দিত। সেই দিনগুলো এখনও খুব মিস করি। যদিও আজকে মা পুরো রেসিপিটা তৈরি করেছে, তবে এক এক এলাকায় এক এক নামে সবাই এটা চিনে। কেউ বলে বৌয়া খুদ, কেউ বলে খুদের ভাত, তবে আমাদের এলাকায় এটা খুদের ভাত নামেই আমরা সবাই চিনি। এখানে নিয়ে নিলাম কিছু কাঁচা রসুন, এটা একটু থেতলিয়ে নিলাম, দিলাম স্বাদ অনুযায়ী লবণ, নিয়ে নিলাম শুকনো মরিচ, এটা একটু সরিষার তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে এটা খেতে বেশি ভালো লাগে। আর পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ রান্নাঘরে এসে দেখি মা আগে থেকেই খুদের ভাতটা রান্না করে নিয়েছে। ভাতটা ঠান্ডা হওয়ার পরে মা আমাকে বলল, এটা এখন তুই মেখে নে বাবা। আমি তাই এটা মেখে নিচ্ছি। এই মাখানোটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনো একদিন আবার পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দিয়ে দিলাম এই মরিচের সঙ্গে একদম খাঁটি সরিষার তেল, দিয়ে ভাতের সঙ্গে খুব ভালো করে মেখে নিব। অনেকে কিন্তু আবার এই মরিচ ভর্তা দিয়েই খেতে পছন্দ করেন, এইভাবে মেখে নিয়ে খেতে পছন্দ করেন না। তবে আমার কাছে এইভাবে মেখে নিলেই এটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আমার পছন্দ অনুযায়ী এটা মেখে নিলাম। তবে এই খুদের ভাতটা যত ভালো করে রান্না করবেন এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এটা একটু ঝরঝরে হলে খেতে বেশি ভালো লাগে, নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না। সেটা যত ভালো করেই মাখান না কেন, তাই একটু ঝরঝরে করে রান্না করে নেবেন। এখানে মা আগে থেকেই 2 রকমের ভর্তা তৈরি করে নিয়েছে, আলু ভর্তা আর শুটকি মাছ ভর্তা। আপনার পছন্দ অনুযায়ী আরও কিছু ভর্তা এখানে অ্যাড করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।